হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ যেহেতু সরস্বতী পুজো, তাই ভিডিওটা কিন্তু আজকে মা সরস্বতীকে দিয়েই শুরু করলাম। তবে এটা বাটাতে 113 ফুট মা সরস্বতী ঠাকুর। তো আমি দেখতে যাইনি, গিয়েছিল তোমাদের দাদা ভাই, আর সেখান থেকেই এই ভিডিওগুলো পাঠিয়েছে। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। তো আজকে দেখো আমাদের সকালে গাছে কতটা পরিমাণে ফুল ফুটেছে। দেখো আমাদের 3-4টে কিন্তু জবা ফুল গাছ আছে, পঞ্চজবা আছে, লাল জবা আছে, গোলাপি জবা আছে। তো আর গাছে কিন্তু ফুল ভরে গিয়েছে, যেহেতু গরমের সময় তাই গাছে কিন্তু অনেক পরিমাণে ফুল ফুটেছে। বাজার থেকে কেনা ফুলের কিন্তু আর কোনো প্রয়োজন নেই আমাদের ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো এই সময় তো আমি ঘুম থেকে উঠি না, এখন সকাল 7টা। তোমাদের দাদাভাই উঠেছে, আর তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই ফুল তোলে। তো ওই গাছের ফুলগুলো তুলবে, আর এই গাছের ফুল দিয়েই কিন্তু আমাদের ঠাকুরের পুজো হবে। তো দেখো, তোমরাই দেখো কতটা পরিমাণে ফুল ফুটেছে। তো ফুলগুলো সব তুলে নেবে তোমাদের দাদাভাই। আর ফুল তোলা হয়ে গেলে মা এখানে ঠাকুর পুজো করতে বসে পড়েছে। তো পুজোর আগেই তৈরি করে নিচ্ছে মালা। মা কালীর জন্য এখানে জবা ফুলের মালা তৈরি করে নিচ্ছে, যেহেতু প্রচুর ফুল ঠাকুরকে দিয়ে কিন্তু শেষ করা যায় না, তাই মা ঠাকুরের জন্য মালা বানিয়ে নিচ্ছে। মালা বানিয়ে নিলে কিন্তু একটা পিকচারের মধ্যে ঠাকুরের, তো একটা মালাতেই অনেকগুলো ফুল যাবে আর কি। তারপরে পঞ্চজবাও আছে, আরও অনেক ফুল আছে। তো মালা বানিয়ে নিয়েছে মা। মা কালীকে মালাটা দিয়ে দেবে এখন, আর তারপরে পুজো করবে। মায়ের ওদিকে পুজো হয়ে গিয়েছে, আর আমিও দেখো স্নান টান করে নিয়েছি সকালবেলায়। সকাল বলতে এখন 10টা বাজে। আর তারপরে টিফিন খেয়ে আমি এখানে রান্নার জন্য কাটাকুটি করতে বসে গিয়েছি। আলুর দম হবে, বেগুন ভাজা হবে, খিচুড়ি হবে, আর করব কুমড়োর বড়া। তো সমস্তগুলোই আমি এখানে গুছিয়ে কেটে নিচ্ছি। আলুর দমের জন্য টমেটো কেটে নিচ্ছি, আর এগুলো পেস্ট বানানো হবে। পেস্ট বানিয়ে তরকারি করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো তার জন্য টমেটোগুলো আমি কুচিয়ে নিচ্ছি, পেস্ট বানানো হবে। আর দেখো মা এখানে খিচুড়ির জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছে। এখানে বাটিতে গোবিন্দভোগ চাল আছে, মুগের ডাল আছে। তো গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু খিচুড়ি বানাবো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যেহেতু গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই কাজু কিশমিশ তো দিতেই হবে। তা মা কাজু কিশমিশগুলো একটু এখন ভিজিয়ে দেবে জল দিয়ে। তার তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে আর নরম হবে আর কি। আর তারপরে এদিকে মশলাগুলো রেডি করে নেওয়া হবে। তার জন্য মা মিক্সিতে সমস্ত মশলা পেস্ট করে নেবে। তো এখানে নিয়েছে মা রাঁধুনি, তারপরে জিরে, কাঁচা লঙ্কা, আদা। তো এগুলো কিন্তু পেস্ট করে নেওয়া হবে। আর রান্না কিন্তু নিরামিষই হবে, কোনো আমিষ খাই না আমরা সরস্বতী পুজোর দিন। তো তোমরাও হয়তো খাও না। বাইরে ঘাটে খাওয়া হয়, বাইরে ঘাটে বেরোলে কিন্তু আমরা খেয়ে থাকি আমিষ জিনিস, কিন্তু যেহেতু বাড়িতে, তাই বাড়িতে আমরা নিরামিষ খাবো। তো কাটাকুটি সমস্ত হয়ে গেলে এখানে দেখো মা রান্না শুরু করে দিচ্ছে। খিচুড়ির জন্য ডাল ভেজে নিচ্ছে আগে, যেহেতু মুগের ডাল তাই ভেজে তো নিতেই হবে। আর মা কিন্তু খিচুড়িটা বানাবে, আর বাকি জিনিসগুলো কিন্তু আমি রান্না করব। ডাল ভেজে নেওয়া হয়ে গেলে ডালটা ভালো মতো ধুয়ে নিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। আর এদিকে কিন্তু হাঁড়িতে মা গরম জল বসিয়ে দিয়েছিল খিচুড়ির জন্য। তো জল গরম হয়ে গিয়েছে, তারপরে ডালটা দিয়ে দিল। তারপরে চাল ধুয়েও মা দিয়ে দিয়েছে এখানে। আর তারপরে দেখো যে মশলাগুলো রেডি করেছিল খিচুড়ির মধ্যে, সেই মশলাগুলো দেয়া হবে, তাই মশলাগুলোকে আলাদাভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, তাতে করে কিন্তু মশলার একদমই গন্ধ থাকবে না। আর খিচুড়িটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। তাই মা ওদিকে মশলাগুলো ভেজে নিচ্ছে। আর ভাজা হয়ে গেলে দেখো এইভাবে খিচুড়ির মধ্যে মশলাগুলোকে দিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু খিচুড়িটা খেতে অসাধারণ হবে, আর দারুণ সেন্ট হবে খিচুড়িটা খেতে। তো তোমরা কিভাবে বানাও কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর তারপরে মশলা কষানো হয়ে গেলে কড়াই ধুয়ে জল তো দিতেই হবে, ওটা আমাদের বাঙালিদের নিয়ম আর কি।
যাই হোক, এখানে কাজু কিশমিশগুলো ভেজে নেওয়া হচ্ছে খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য। ঘি দিয়ে ভেজেছে কিন্তু, ঘি দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর সেটাও এখানে দিয়ে দিল। অবশ্য খিচুড়ির মধ্যে ঘি, গুঁড়ো গরম মশলা সেগুলো লাস্টে ব্যবহার করা হবে। খিচুড়িটা হয়ে গেলে ওর মধ্যে ঘিটা দিয়ে দেওয়া হবে। আর খিচুড়ি কিন্তু এখানে আমাদের অলমোস্ট রেডি। তো আরেকটু ফুটিয়ে তারপরে কিন্তু মা খিচুড়িটা নামিয়ে নেবে, একটু ঘাটাঘুটি করে দেওয়া হচ্ছে এখন। আর দেখো খিচুড়ি আমাদের রেডি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে মা খিচুড়িটা নামিয়ে নিচ্ছে। আর তারপরে এদিকে অন্য রাঁধুনি আসবে, মানে রূপা নস্কর আসবে এইবার। তো দেখো আমি চলে এলাম বাকি রান্নাগুলো করার জন্য। তো আলুর দম করার জন্য প্রেসার কুকারে কিন্তু আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার যেহেতু বেগুনটা আগে ভেজে নেব, তাই বেগুনটা তুলিয়ে মশলা লাগিয়ে বেগুনের মধ্যে বেগুনটা ভেজে নিচ্ছি। আর এইদিকে বসিয়ে দিয়েছি আলুর দম, আর ওই দিকে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেলে আমি আমার পকোড়াগুলোকে রেডি করে নিচ্ছি। তো ওইদিকে কুমড়োর বড়া তৈরি হচ্ছে আর ধনে পাতার বড়া তৈরি হচ্ছে, তো সেগুলো আমি করে নিচ্ছি। আর এটা কিন্তু কাশ্মীরি আলুর দম বানাচ্ছি, এর রেসিপি কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেব। তোমরা যদি এর রেসিপি দেখতে চাও বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কাশ্মীরি আলুর দমের রেসিপি। আর তারপরে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেলে দেখো টেবিলে খাবার সার্ভ হয়ে গিয়েছে। মা ঠান্ডা করতে দিয়ে দিয়েছে খিচুড়ি। তো খিচুড়ি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডায় খেতেই ভালো লাগে, গরম খিচুড়ি কিন্তু একেবারেই ভালো লাগে না। আর যেহেতু হালকা গরম পড়ে গিয়েছে, গরম খেলে কিন্তু ভীষণ গরম হবে, আর খিচুড়ি খেলে কিন্তু একটু পেট গরম হয়, তাই না বন্ধুরা? তো যাই হোক, ওইদিকে এই যে খাওয়া শুরু করে দেওয়া হয়ে গিয়েছিল, এবার তারপরে আমি বসে গেলাম খেতে। আর খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেহেতু অনেক রকম মশলা দিয়ে মা বানিয়েছে। খেতে খুবই, আর গোবিন্দভোগ চালের সেন্টই তো আলাদা। যা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে খেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো 1 ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিলাম। ঘুম বলতে ঘুম তো হয়নি, আমার মেয়ের জন্য ঘুমানো যায় না। বেশিক্ষণ নয়, চলে যাবো, তুলে নাও, তুলে নিলেই চলে যাবো। এই দেখো অনেক বড় হয়েছে তো, একটা নরম আছে তো। ভালো হয়েছে? বল। বলো শুয়েছিলাম উঠলাম। হ্যাঁ দুটোই হয়ে যাবে না? হ্যাঁ কত করবি? হ্যাঁ বেরোবো না। ভারী হয়ে যাবে বলো, অনেকটা আছে। এইটাই তো মনে হয় সরাসরি না না দেখেছ, এটা 500, সকালে বেরোলে কত বললি না কেন? 700 একটাই আছে। আর এগুলো খাবো না, কোথায় পছন্দ এই দেখো একটু ভালো করে ঘন্টা ধরে দাও। বন্ধুরা, পালং শাক আমার কাছে চাষের জিনিস। চলো মাম্মা, কখন বেরোবি? বলো তাহলে হচ্ছে, চলো। শোনাই, এই দেখো শোনাই, এটা ওই তুমি পারে যাবো তুলবে? নাকি যেখানে গিয়েছিলাম? এটা তুমি তুলবে? এটা নেবে? এটা না না নেবে? বলছি রেডি হয়ে কি ওই ইয়েতে এটা যাবো? নেবে? দাঁড়িয়ে ছিলাম যেখানে, ওখানে যাই নাকি? বাবালে বাবালে বাবালে, শোনা ভালো আন। এগুলো বিনা সারে, এটাও বিনা সারে। এগুলো তো সার দিয়ে দেখছো না, কচি কচি উঠেছে। এই যে ডগগুলো এই ঝোলেতে, ঝোলেতে টমেটো হয়। তো পালং শাকটা তুলে আনা হয়ে গেল, আর তারপরে বাকি সবজিগুলো মা ফ্রিজ থেকে বের করে নিচ্ছে। যেহেতু গোটা ষষ্ঠীতে আমরা সব রকম সবজি দিয়ে রান্না করে থাকি। দেখো কত সবজি, দেখো পালং শাক, তারপরে কুমড়ো শাক, বাঁধাকপি, ওলকপি, বেগুন, গাজর, শিম, কুল আছে সঙ্গে। আর এইদিকে আছে কড়াই শাক, মটরশুঁটি, বিনস, আরও কত কি। তো সমস্ত কিছু দিয়ে বানানো হবে। তো সন্ধে দেওয়া হয়ে গেলে মা দেখো এখানে কাটাকুটি করতে বসে গিয়েছে। চাও খাওয়া হয়ে গিয়েছে আমাদের, সন্ধে টিফিন আর কি। তো মা এগুলো কেটে নিয়ে রান্না বসিয়ে দেবে। আর এই তরকারিটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগে বন্ধুরা। তোমাদের কাদের কাদের গোটা ষষ্ঠীর রান্না হয় আর তরকারি খুবই টেস্টি বানাও, তো অবশ্যই আমাকে কমেন্টে একবার জানাবে। তো দেখো সব কেটে ধুয়ে নিয়েছে মা, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে।
তো ভেজে নিচ্ছ? তো রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা রাতের ডিনারটা সেরে নেব। এখন খাবো আমি, বাবা আর মা। তোমাদের দাদাভাই নেই এখন বাড়িতে, ও কোথায় দেখো তোমরা নিজেরাই দেখে নাও ও কোথায় আছে। তো এটা হলো বাটাতে 113 ফুট মা সরস্বতী ঠাকুর। তো তোমাদের দাদাভাই এখন এখানেই আছে, আমাদেরকে নিয়ে যায়নি, আমি যাইনি আর কি, মানে আমার ছোটো বাচ্চা তো আমি তো এখন যেতে পারবোই না। ও কিন্তু ওর বন্ধুদের সঙ্গে ঘুরতে চলে গিয়েছে। প্রত্যেক রবিবার হলেই কিন্তু ওর বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ে ঘুরতে। আর যেহেতু আজকেও রবিবার ছিল, আর সেই সুযোগ কিন্তু ও ছাড়েনি। আর সঙ্গে সরস্বতী পুজো, যেহেতু দিনের বেলাতে আমরা প্রত্যেক বছর তোমার দাদাভাই আর আমি, তো এবছর তো বেরোনো হয়নি। তো ওর বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছে, দেখো এখানেই আড্ডা দিচ্ছে বন্ধুদের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকো। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাতে ভুলবে না। আজকে এখানেই শেষ করছি, টাটা।